স্টারলিং ইন্টারনেট বাংলাদেশে এক বিস্ময়কর ইন্টারনেট ব্যবস্থার সূচনা হচ্ছে, সেটি হচ্ছে স্টারলিং ইন্টারনেট। স্টারলিং ইন্টারনেটের আমরা একটি ডায়লগ দেখতে পারি, বাংলাদেশে স্টারলিং ইন্টারনেট ডিজিটাল বৈষম্য দূর করার পথে। স্টারলিং ইন্টারনেট ডিজিটাল বৈষম্য দূর কিভাবে করবে সে বিষয়ে যদি আমরা একটু ধারণা দেওয়ার চেষ্টা করি, বর্তমান সময়ে দেশের কোনো অংশে ইন্টারনেট ব্যবস্থা আছে, কোনো অংশে নেই, আবার কোনো অংশে ভালো ইন্টারনেট বা আমরা যদি বলি ফাস্ট ইন্টারনেট ব্যবস্থা আছে, আবার কোনো কোনো জায়গায় যে ইন্টারনেট ব্যবস্থা আছে সেটা তুলনামূলক অনেক বেশি দুর্বল। তো এই যে বৈষম্য বা কোথাও আছে কোথাও ইন্টারনেটের ব্যবস্থা নাই, এই বৈষম্য দূর করার জন্যই বাংলাদেশ সরকার বাংলাদেশে স্টারলিং ইন্টারনেটের ব্যবস্থা করেছে এবং খুব শীঘ্রই বাংলাদেশে পাবলিক পর্যায়ে স্টারলিং ইন্টারনেটের ব্যবহার শুরু হতে যাচ্ছে। এই স্টারলিং ইন্টারনেটের বিষয়ে আমরা যতটুকু শুনেছি যে যেই খরচটা হবে সেই খরচটা নিয়ে অনেকেই চিন্তা করছে যে এত বেশি ব্যয়বহুল ইন্টারনেট আমরা কিভাবে ব্যবহার করব, এবং এই যে ব্যয়বহুল ইন্টারনেট এটি যে ব্যয়বহুল না, আসলে অল্প ব্যয় কিভাবে আপনি স্টারলিং ইন্টারনেট ইউজ করবেন সেই বিষয়টি আজকে আপনাদের সামনে দেখানোর চেষ্টা করব, এবং পাশাপাশি স্টারলিং ইন্টারনেট কিভাবে ব্যবহার করবেন, কিভাবে আপনি কোথায় পাবেন, সব কিছু আপনারা দেখতে পারবেন আজকের এই ভিডিওতে। তো শুরুতেই আমি আপনাদেরকে যেটি দেখাতে চাই সেটি হচ্ছে স্টারলিং ইন্টারনেট কি এবং কিভাবে এটি কাজ করে। আমরা যদি এই বিষয়ে আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করি যে স্টারলিংক হলো মূলত স্পেস এক্স কর্তৃক পরিচালিত একটি স্যাটেলাইট ইন্টারনেট প্রকল্প, যার উদ্দেশ্য হলো পৃথিবীর প্রত্যন্ত অঞ্চলে উচ্চ গতির ইন্টারনেট সেবা পৌঁছে দেওয়া। পাশাপাশি কিভাবে এটি কাজ করে এটি যদি আপনাদেরকে বলি, এটি লো আর্থ অরবিট স্যাটেলাইটের একটি নেটওয়ার্ক ব্যবহার করে সরাসরি ব্যবহারকারীর টার্মিনালে ইন্টারনেট সেবা প্রদান করে থাকে। অর্থাৎ এটি একটি স্যাটেলাইট ভিত্তিক ইন্টারনেট, যেটি স্যাটেলাইট থেকে সরাসরি গ্রাহক পর্যায়ে ইন্টারনেট সেবা প্রদান করে থাকে। তো এরপরে আমরা দেখার চেষ্টা করি কেন স্টারলিং ব্যবহার করবেন। স্টারলিং ব্যবহার করার জন্য আসলে অনেকগুলো কারণ রয়েছে, এর মধ্যে আমরা কিছু পয়েন্ট আউট করেছি। যেখানে অন্য ইন্টারনেট যায় না সেখানে স্টারলিং সেখানে আপনাকে ইন্টারনেট সেবা পৌঁছে দিতে পারে। বাংলাদেশে প্রত্যন্ত এবং দুর্গম এলাকা রয়েছে, যে সকল এলাকায় ইন্টারনেট ব্যবস্থা নেই। আপনারা জানেন যে আমাদের পার্বত্য অঞ্চল থেকে শুরু করে অনেক জায়গায় আছে যেখানে গেলে আমরা ইন্টারনেট তো দূরের কথা, অনেক সময় আমরা মোবাইল নেটওয়ার্কটাও ইউজ করতে পারি না। তো সেই সকল জায়গায়ও আপনি কিন্তু ইন্টারনেট সেবাটা পেয়ে যাবেন। এরপরে এটি কিন্তু একটি উচ্চ গতির ইন্টারনেট। আমরা সাধারণত যেই ইন্টারনেটগুলো ব্যবহার করে থাকি লোকাল আইএসপি থেকে, আমরা 5 MB 10 MB 20 MB এরকম ইন্টারনেট, তারপরেও সেটি কিন্তু আমরা শেয়ার লাইন ব্যবহার করে থাকি। তো কোম্পানিগুলো সেখান থেকে হয়তো ডেডিকেটেড ইন্টারনেট সেবা নিয়ে থাকে, সেটিও ব্যয়বহুল। তো আমরা স্টারলিং ইন্টারনেটের ক্ষেত্রে কিন্তু অল্প ব্যয়ে কী করে এই দ্রুত গতির ইন্টারনেট আমরা সেবা পেতে পারি সেই বিষয়ে একটা ধারণা দেওয়ার চেষ্টা করি। 2025 সালে বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিট এর স্টারলিং ইন্টারনেটের যে ট্রায়াল দেওয়া হয়েছিল সেই ট্রায়ালের একটা সমীক্ষা আমাদের কাছে আছে, যে এখানে একটা রাউটার থেকে 70+ ব্যবহারকারী যখন একসঙ্গে এই ইন্টারনেটটি ব্যবহার করছিল তখনও 170+ Mbps কিন্তু তারা গড়ে ব্যবহার করতে পারছিল। তার মানে এটি উচ্চ গতিসম্পন্ন একটি ইন্টারনেট। এটি কিন্তু আপনার ভিডিও স্ট্রিমিং, অনলাইন ক্লাস, গেমিং, ভার্চুয়াল মিটিং এসবের জন্য আপনার খুবই চমকপ্রদ একটি সলিউশন। এছাড়া আরও কিছু কারণ রয়েছে, যেই কারণগুলো আমরা দেখে নিতে পারি। ডিজিটাল শিক্ষা, চিকিৎসার সেবা সহজ হবে। অর্থাৎ দেশের প্রত্যন্ত অঞ্চলগুলোর কথা যদি আমরা চিন্তা করি, যেখানে শিক্ষা ব্যবস্থা ডিজিটালাইজ করাটা খুবই কঠিন একটা ব্যাপার, সেইখানে কিন্তু এই ইন্টারনেট সেবার মাধ্যমে ডিজিটাল শিক্ষানীতি প্রণয়ন করাটা অনেক বেশি সহজ হবে। পাশাপাশি চিকিৎসা সেবার ক্ষেত্রেও আমরা কিন্তু এই ইন্টারনেট সেবার মাধ্যমে টেলিমেডিসিন যেটা বলে থাকি আমরা, সেই টেলিমেডিসিন সেবার ক্ষেত্রেও কিন্তু এটি হতে পারে একটি যুগান্তকারী
আহ, একটি সম্ভাবনা। এছাড়াও দুর্যোগ বা বিপর্যয়ের সময় সচল থাকবে। এই কিছুদিন আগেই কিন্তু বাংলাদেশের ফেনী নোয়াখালী অঞ্চলে একটি বন্যা হয়ে গেল, এবং এই সময়টা এমন একটি সময় ছিল যখন সেখানকার মানুষ ইলেকট্রিসিটির অভাবে সামগ্রিকভাবে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছিল, এবং সেখানে মোবাইল নেটওয়ার্কও কিন্তু বন্ধ হয়ে গিয়েছিল। তো স্টারলিংক যদি থাকতো সেই সময়ে, তাহলে কিন্তু তারা অন্তত ইন্টারনেটের সঙ্গে কানেক্টেড থাকতে পারত একটি মানে শুধুমাত্র তারা যদি পাওয়ার সোর্স তাদের কাছে থাকতো, সেই পাওয়ার সোর্সের মাধ্যমেই তারা কিন্তু ইন্টারনেট সেবার ভেতরে কানেক্টেড থাকতে পারতো। তো আমরা এরপরে যেটা দেখতে পাচ্ছি যে স্টারলিংক কিভাবে কাজ করে। স্টারলিংক সাধারণত এটির দুইটা অংশ থাকে, একটি হচ্ছে যে আউটডোর ডিশ এবং আরেকটা হচ্ছে যে ইনডোর রাউটার। আউটডোর ডিশটা সাধারণত আপনার বিল্ডিংয়ের ছাদে অথবা আপনার বাসার রুফে আপনি এটি সেট করবেন, এবং এটির যে রাউটারটা রয়েছে সেটি আপনার বাসা ভেতরে থাকবে। তো এই দুইটি পার্ট মূলত স্টারলিংকের। আমরা যেভাবে আকাশ টিভি ব্যবহার করে থাকি, ঠিক সেই রকমই এখানে কিন্তু দুইটি পার্ট রয়েছে। তো এরপরে আমরা দেখি যে স্টারলিংক ইন্টারনেট সেট আপ ডায়াগ্রামটা আসলে কেমন হয়। এখানে একটা জিনিস খেয়াল করুন যে আমাদের যেই ডিশটি রয়েছে, যেটি সরাসরি স্যাটেলাইটের সঙ্গে কানেক্ট হয়, সেখান থেকে আমরা একটা ক্যাবলের মাধ্যমে আমরা সরাসরি কিন্তু রাউটারের সাথে কানেক্ট করতে পারছি, এবং রাউটার থেকে কিন্তু আমরা একটা পাওয়ার দিয়ে আমরা বোথ ডিভাইসটাকে পাওয়ার দিতে পারছি। পাশাপাশি আমরা কিন্তু আমাদের বাসায় যেই ওয়াইফাই রাউটারগুলো ব্যবহার করি, সেই রাউটারগুলোতেও আমরা কানেক্ট করতে পারছি। সেই ক্ষেত্রে আমরা একটা বাইপাস করার জন্য আমরা একটা মডিউল ইউজ করলেই কিন্তু আমরা এই ইন্টারনেটটা আমাদের বাসায় যেই রাউটারগুলো ব্যবহার করি সেই রাউটারে আমরা দিয়ে দিতে পারছি, এবং সেখান থেকে আমরা অন্যান্য ডিভাইসগুলো কানেক্ট করতে পারছি ল্যানে। তো এরপরে আমি আপনাদেরকে যেটি বলার চেষ্টা করব সেটি হচ্ছে যে এটি কিভাবে ব্যবহার করবেন, এবং কিভাবে ব্যবহার করলে এটি খরচ আপনাদের কাছে অনেক বেশি কমে যাবে। একটা জিনিস খেয়াল করুন যে এটি একটি সার্ভার র্যাক, এবং এটি একটি ফেস প্লেট। বর্তমান সময়ে বাংলাদেশের সব থেকে দুর্বিষহ যে ব্যাপারটা, সেটি হচ্ছে যে এই শহরটাকে নোংরা করে ফেলেছে ইন্টারনেটের এই তারগুলো বা লাইনগুলো। আপনি ঢাকা শহরের রাস্তাঘাটে যেখানেই তাকান, আপনি আকাশ দেখতে পারবেন না। মাকড়সার জালের মতো জঞ্জাল হয়ে আছে এই পুরো শহরটা জুড়ে, যেখানে আপনি এই ইন্টারনেটের ক্যাবলগুলোকে কোনোভাবে রিমুভও করতে পারছেন না। আবার একটা ব্যাপার খেয়াল করুন যে ইন্টারনেট সেবা আমাদের দেশে আসার পর থেকে আমরা এটাকে খুব দ্রুতভাবে গ্রহণ করেছি ঠিকই, কিন্তু এটির সঠিক পরিকল্পনা না থাকার কারণে একটি সুন্দর অ্যাপার্টমেন্টে আমরা দেখি যে ইন্টারনেট লাইনটা ঝুলে বাইরে দিয়ে, জানালা দিয়ে, ভেন্টিলেটর দিয়ে বিভিন্নভাবে একটা বাসার ভেতরে এই লাইনটা ঢোকানো হয়, এবং বাসার ভেতরে ঢোকানোর পরেও আমরা দেখি যে সেই লাইনটা মানে দেওয়ালে ক্লিপ করে বা ঝুলায় বিভিন্নভাবে ছড়ায় থাকে। মানে একটি একটা চরম বিশৃঙ্খলা, কারণ আমাদের ইন্টারনেট ব্যবহারের সঠিক পরিকল্পনা এখন পর্যন্ত করা হয়নি। তো সেটি আপনারা কিভাবে করবেন সেই বিষয়ে আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করি। একটা জিনিস খেয়াল করুন যে এখানে দুটি সার্ভার র্যাক রয়েছে। আমরা যখন একটি অফিসে সলিউশন করি তখন কিন্তু আমরা এগুলো করে থাকি। পাশাপাশি আপনার যে অ্যাপার্টমেন্টগুলো আছে সেই অ্যাপার্টমেন্টগুলোতে আপনি যেমন গ্যাসের লাইন, পানির লাইন, ইলেকট্রিক লাইন, এই লাইনগুলো আপনি সেন্ট্রালেই করছেন। আপনার অ্যাপার্টমেন্টের একটি সাবস্টেশন থাকছে, সেই সাবস্টেশন থেকে আপনি পুরো বিল্ডিংটাকে কিন্তু আপনি ইলেকট্রিসিটি সাপ্লাই করছেন। তো একইভাবে আপনি যদি আপনার বিল্ডিংয়ে এরকম একটি সার্ভার র্যাক ইউজ করেন, যেখান থেকে পুরো বিল্ডিংয়ে আপনি ইন্টারনেট সেবা পৌঁছে দিবেন বা লাইনটা করে রাখবেন, অর্থাৎ আপনি ইন্টারনেট এবং সচেতন হতে গেলে অবশ্যই আপনাকে আপনার বাড়ি করার সময় অথবা অফিস করার সময় ইলেকট্রিক লাইনের পাশাপাশি কিন্তু আপনার এই লাইনগুলো করে ফেলতে হবে। দেখেন এখানে একটা ফেস প্লেট দেখাচ্ছি। এই ফেস প্লেটটার কাজ কিন্তু এই যে আপনি সুইচ বোর্ডের পাশে এরকম একটা প্লেট থাকবে, যেখান থেকে আপনি ইন্টারনেট লাইনটা সহজে নিতে পারছেন। এবং আমরা এখানে আরেকটা জিনিস খেয়াল করেন যে আমাদের মাঝখানে যে ছবিটি রয়েছে, এখানে একটি স্টারলিংকের রাউটার আছে। তো আমরা যখন একটি রাউটার
স্টারলিংকের একটা লাইন নিব, ধরুন সেটি যদি আমরা 10,000 টাকার একটা লাইন নিই এবং একটা বিল্ডিংয়ে যদি 10টা ফ্ল্যাট থাকে, তো আমরা 10টা ফ্ল্যাটে কিন্তু এই একটা লাইন দিয়ে কিন্তু আমরা দিতে পারছি এবং এটিতে আপনি পাচ্ছেন 70 থেকে 100 এমবিপিএস পর্যন্ত স্পিড, যেটি আপনি লোকাল যেই আইএসপিগুলো রয়েছে সেখান থেকে পাওয়াটা একরকম ইম্পসিবল, কারণ তারা 10-20 এমবিপিএসের যে লাইন সেটাই শেয়ার লাইন আমাদেরকে দিয়ে থাকে। দেখা যায় আমরা 500 টাকাতে যে লাইনটা নেই সেই লাইনটা কিন্তু তারা 100 জন 200 জনকে পর্যন্ত তারা শেয়ার করে। তো এই শেয়ার লাইনে আমরা কিন্তু যথেষ্ট স্পিড পাই না, তারপরেও তারা লোকাল যে সার্ভারগুলো আছে ফেসবুক ইউটিউব সেগুলোতে স্পিড থাকলেও আমরা কিন্তু ব্রাউজিং স্পিড বা ডাউনলোড স্পিড অথবা আপলোড স্পিডও কিন্তু আমরা যথেষ্ট পাই না। তো সেই ক্ষেত্রে আপনি যখন স্টারলিং ইন্টারনেটটা নেবেন এবং আপনি এই 70 বা 100 এমবিপিএসের লাইনটা আপনার পুরো বিল্ডিংয়ে শেয়ার করবেন, আপনারা সকলেই কিন্তু একসঙ্গে দ্রুত গতির ইন্টারনেট ব্যবহার করতে পারবেন। পাশাপাশি যেটি বলছিলাম যে একটা অর্গানাইজ ওয়েতে যখন আপনি কাজটা করবেন তখন আপনার রুমের ভেতরে এরকম একটা ফেস প্লেট থাকবে, সেখান থেকে জাস্ট একটা কেবল নিয়ে আপনি আপনার রাউটারটা সেট আপ করে কনফিগারটা করে ফেলতে পারছেন, কোনো তারের জঞ্জাল থাকছে না এবং একটি একটি সুন্দর পরিকল্পনা হচ্ছে। স্টারলিং ইন্টারনেটের যেই প্যাকেজগুলো সম্ভাব্য আমাদের সামনে আসবে সেটি সম্পর্কে আপনাদের একটা ধারণা দেওয়ার চেষ্টা করি। যে মাসিক 10,000 টাকা সাবস্ক্রিপশন ফি দিয়ে আমরা পাবো 50 থেকে 70 এমবিপিএস, যেই লাইনটা আমরা ব্যবহার করতে পারি সাধারণ বাসা ও মাঝারি অফিসের জন্য। স্ট্রিমিং, ব্রাউজিং, অনলাইন মিটিংয়ের জন্য এটি খুবই ভালোভাবে এটি প্রযোজ্য। পাশাপাশি আমরা দ্বিতীয় যে প্যাকেজটি আছে এটি মাসিক প্যাকেজ 14,500 টাকা থেকে 15,000 টাকা পর্যন্ত হতে পারে এবং এটিও কিন্তু আপনি পাচ্ছেন 100 থেকে 120 এমবিপিএস পর্যন্ত স্পিড, যেটি আপনি অনলাইন গেমিং, ভিডিও স্ট্রিমিং, সাধারণ ব্যবসা ও মাঝারি অফিসের জন্য আপনি ব্যবহার করতে পারছেন। তো ভালো ব্যান্ডউইথ, উচ্চমানের ভিডিও কল এবং মাল্টিপল ডিভাইস কানেকশনের জন্য এটি কিন্তু আপনার খুবই ভালো একটি প্যাকেজ হবে। এছাড়া কর্পোরেট অফিস থেকে শুরু করে যাদের অনেক বেশি ব্যান্ডউইথের প্রয়োজন হয় তারা কিন্তু এই যে 18,000 থেকে 20,000 টাকার যে প্যাকেজটি রয়েছে এই প্যাকেজটি আপনারা নিয়ে নিতে পারেন। এটিতে কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন 150-এর উপরে এমবিপিএস। তো এটি আপনার বড় বিজনেসের জন্য খুবই ভালো একটি প্যাকেজ হতে পারে। তো এই প্যাকেজগুলো আপনারা কিভাবে ব্যবহার করবেন, কিভাবে খরচটাকে আপনারা কমায় নিয়ে আসতে পারেন সেই বিষয়ে শুরুতে একবার বলেছিলাম, আরও একবার বলছি যে আমাদের প্রথম যেটি রয়েছে বেসিক যে প্যাকেজটি সেটি 10,000 টাকা এবং এই 10,000 টাকা প্যাকেজটি আপনারা যদি 10টা পরিবার বা 10টা প্রতিষ্ঠান বা 10টা শপ যদি আপনারা একসাথে ইউজ করেন আপনাদের কিন্তু সেটি 1,000 টাকা খরচে চলে আসবে এবং আপনারা যদি 20 জন ইউজ করেন সেক্ষেত্রে কিন্তু সেটির খরচটা আপনার 500 টাকা, যেটি লোকাল যে আইএসপি রয়েছে সেই পর্যায়ে নেমে আসবে। এবং দ্বিতীয় যে স্ট্যান্ডার্ড প্যাকেজটি রয়েছে এটি কিন্তু আপনার একটু এখানে ভুল হয়েছে, এটি 14 থেকে 15,000 টাকা যে প্যাকেজটি, এই প্যাকেজটি আমরা যেটা বলে থাকি যে আপনার লোকাল এরিয়াগুলোতে আপনার গ্রাম পর্যায়ে যেখানে এখন পর্যন্ত ইন্টারনেট পৌঁছায়নি সেখানে কিন্তু আপনারা অনেকে মিলে একসঙ্গে একটা ইন্টারনেট লাইন নিতে পারেন। পাশাপাশি যারা ব্যবসা করতে চান তারা কিন্তু কিছু টাকা ইনভেস্ট করে একটা রাউটার এবং এই স্টারলিংকের সেটআপটা নিয়ে সেই সেটআপটাকে কিন্তু আপনি স্প্লিট করে আপনি আপনার মহল্লা বা পাড়ার সবগুলো বাড়িতে এই লাইন সেবাটা আপনি দিতে পারবেন। সকলে একসঙ্গে আপনারা ইন্টারনেট ব্যবহার করতে পারবেন, পাশাপাশি আপনাদের খরচটাও কিন্তু খুবই কম হয়ে যাবে এবং সেটি হতে পারে 500 টাকা বা তারও কম। তো এরপরে যেটি রয়েছে সেটা হচ্ছে প্রফেশনাল প্যাকেজ, এটি 18 থেকে 20,000 টাকা পর্যন্ত হতে পারে। এটি আমরা জানি যে বাংলাদেশে কর্পোরেট যে অফিসগুলো রয়েছে তারা এর থেকে অনেক বেশি টাকা দিয়ে সাধারণত ব্যান্ডউইথ কিনে থাকে, সেক্ষেত্রে তাদের জন্য এটি খুবই ভালো কিছু হবে বলে আমরা আশা করি। তো এতক্ষণ যে কথাগুলো বলছিলাম যে স্টারলিংকের এই যে সেবা বা অর্গানাইজড ওয়েতে আপনি কিভাবে ইন্টারনেট সেবাটা ব্যবহার করবেন সেই সকল বিষয়ে আপনার যদি বিস্তারিত কোনো কিছু জানার প্রয়োজন থাকে অথবা
এই ধরনের সলিউশন যদি আপনার করার প্রয়োজন হয় আপনারা কিন্তু যোগাযোগ করতে পারেন বিলিভ আইটিতে। আমাদের স্ক্রিনে দেওয়া যে নাম্বারগুলো রয়েছে এই নাম্বারগুলোতে আপনারা কল করে অথবা হোয়াটসঅ্যাপ করে অথবা মেইল করে অথবা এখানে কিন্তু বিলিভ আইটির যে ওয়েবসাইটটি রয়েছে সেখানে ভিজিট করেও আপনারা এই সেবাগুলো সম্পর্কে জানতে পারবেন এবং খুব সহজে গ্রহণ করতে পারবেন। বাংলাদেশে স্টারলিং সেবা ঠিক শুরু হওয়ার শুরুতেই আমরা কিন্তু এটি নিয়ে অনেক গবেষণা করেছি এবং আমরা এটা নিয়ে অলরেডি কাজ করার জন্য প্রস্তুত হয়ে গিয়েছি। কাজেই যারা এটির সেবা খুব দ্রুতই পেতে চান আপনারা চাইলে কিন্তু এটা প্রি বুকিং করে রাখতে পারেন অথবা আপনার বাসা বা অফিসের যেই ল্যান্ড কানেক্টিভিটি বা ইন্টারনেট সেবার স্ট্রাকচার সেটি কিন্তু আপনারা এখনই ডেভেলপ করে ফেলতে পারেন। সেক্ষেত্রে যে কোনো ধরনের সহযোগিতা আমাদের থেকে পাবেন। পাশাপাশি যারা প্রত্যন্ত অঞ্চলে ইন্টারনেট ব্যবসা করতে চান তারাও কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমরা স্টারলিংকের মাধ্যমে কিভাবে আপনি ব্যবসা করবেন সেক্ষেত্রে আপনাদেরকে সর্বাত্মক সহযোগিতা এবং ডিভাইসসমূহ সাপ্লাই করতে পারবো ইনশাআল্লাহ। তো যাই হোক, এটি ছিল আমার মূল বক্তব্য যে আমরা এখন যেটিকে ভয় পাচ্ছি যে স্টারলিংকের ইন্টারনেট অনেক বেশি ব্যয়বহুল, সেটি কী করে আপনি কম খরচে ব্যবহার করতে পারবেন সেটি বোঝানোর মূল লক্ষ্য ছিল। দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে, সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।